আপনাদের করুণ অবস্থা দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। আচ্ছা, আপনারা যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে এসবে ভয় কেন পাচ্ছেন বলেন তো? আপনার জামাই যদি আপনাকে সারাক্ষণ এমন পাহারায় রাখে আপনার কেমন লাগবে? আমি তো তাকে জানে মেরে ফেলবো। বাহ বাহ বাহ, আপনারা যা খুশি তাই করতে পারবেন, আর আমরা একটু স্পেস চাইলেই চরিত্র খারাপ। হ্যাঁ, আমি কি এমন কিছু বলেছি? এই কাজটা আমি আমার বউয়ের সঙ্গে করলে না এতক্ষণে জেলে থাকতাম। অজন, এই শোনো না, তুমি ঠিক মতো পানি খাও না? পানি আমি ঠিক মতোই খাই, তবে তোমার মোবাইলের অ্যাপটা বোধহয় ঠিক মতো ইনস্টল করা হয়। মানে না, মানে আমি বাথরুমে যাওয়ার নোটিফিকেশন তো বোধহয় তুমি ঠিকঠাক মতো পাওনি, তাই না? এই কোথায় যাও? তোমার প্যান্ট নিয়ে যাও। ডিজিটাল প্যান্ট। আরে বাবা, আমার ছেলেরও চাকরি হয়েছে, এখন থেকে আমার ছেলেও এই সংসারে হাল ধরবে। তা কোন কোম্পানি নিজেদের এত বড় সর্বনাশটা করলো? এই, তুমি এসব কি বলছো? না মানে ওকে চাকরিটা দিল কে? ও এত বড় একটা গাধা যে যেই কোম্পানিতে এই গাধাটা চাকরি করবে সেই কোম্পানির সর্বনাশ তো অনিবার্য। দেখেছিস বুঝলি, আমার ছেলের উন্নতি হোক এটা তো জামাই চাই না। চলুন দুলাভাই একসাথে বের হই। কি, তুই আমার সাথে কেন যাবি? তুই তোর মতো যা, আমি আমার মতো যাচ্ছি। দুলাভাই, এখন থেকে আমি আপনার সাথেই বের হব। আমার সাথে যাবি মানে? তোর অফিস কোথায়? দুলাভাই, এখন বলবো না, সেটা হচ্ছে সারপ্রাইজ। চলুন তো, চলুন। আমার শোন আছে যা তাহলে। কোথায় যাব? কোথায় যাবি মানে? তোর অফিস নেই? তুই কি আমাকে অফিসের ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে যাবি? তোর অফিসের সময় হয়নি? দুলাভাই, আমি আপনাকে আপনার অফিসের ডেস্কে বসিয়ে দিয়ে তারপরে যাব। আচ্ছা আয়। এ হচ্ছে কিসলু। কিসলু এখন থেকে আপনার সহকারী হিসেবে কাজ করবে। হ্যালো দুলাভাই। দুলাভাই মানে? স্যার বলো। আমার বাড়ি উগান্ডার একটা অবহেলিত অঞ্চলে, সেই অঞ্চলে স্যারকে দুলাভাই বলে। তাহলে আমরা তোমাকে কি বলবো? শালা। শোন কিসলু, আজকে থেকে তুই এই অফিসের গণশালা। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি তাহলে যাই। দাঁড়িয়ে আছিস কেন? যা, আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে যা। শোনেন দুলাভাই, আমি আপনার সহকারী, এই অফিসের পিয়ন না। ওরে শালার ভাই শালা। শোন, তুই আমার সহকারী মানে আমি যা যা বলবো আমার সব কাজ তুই করবি। এখন বেশি কথা না বলে চা নিয়ে আয়, তারপরে দেখ তোর কি অবস্থা করি। যা যা। আরে কি খবর? কি রে, তুই দাঁড়িয়ে কি দেখছিস? চা নিয়ে আয় জলদি। স্যার কি অবস্থা আপনার? এই তো ভালোই চলে। ফাইলগুলো রেডি? হ্যাঁ, করে দিচ্ছি। বাহ,
এরকম এমপ্লয়ি তো চাই। হ্যাঁ, মানুষের এক্সকিউজের শেষ নাই। শোনো, সেদিন হয়েছে কি, ওই যে আমাদের ওই যে কোনার রুমে যে শফিক সাহেব লাঞ্চের পরে এসেছে অফিসে, আসার পরে তো ভেবাচাকা অফিসে এসে এখন কি এক্সকিউজ দিলে সেটা তো বুঝতে পারছে না। ওনার চেহারা থেকে আমরাও বুঝতে পারছি তারপরে যে কি অবস্থা। শালার ভাই শালা একটা কাজও ঠিক মতো করতে পারে না। কি করলি এটা? যা তাড়াতাড়ি রুম পরিষ্কার করে আর কাজ চালিয়ে যা। স্যার অফিসে তো ক্লিনার আছে, শালা কেন মানে কিসলুক পরিষ্কার কেন করবে? এখন থেকে আমার অফিসের যাবতীয় কাজকর্ম এই শালা মানে কিসলুই করবে। দাঁড়িয়ে আছিস কেন? যা। প্রথম একটা কাজ দিয়েছিলাম, একটা কাছের টুকরাও যেন না থাকে। কি রে, আরেক কাপ চা না নিয়ে আসতে বললাম, চা কোথায়? বাতাস খাওয়ার জন্য আসলাম। আচ্ছা এক কাজ কর, তুই বাসায় যা, বাসায় গিয়ে দেখবি যে আমার বেডের পাশে ড্রয়ারে হলুদ রঙের একটা ফাইল আছে, ওটা নিয়ে আয়। আমি অফিসের কাজ রেখে এখন বাসায় যাব ফাইল আনতে? ওটা না অফিসেরই ফাইল, আমি তোমাকে আমার পার্সোনাল কাজের জন্য পাঠাচ্ছি না। মুখে মুখে কথা বলছেন, তাড়াতাড়ি যা। আমি কোনো মোবাইল বা ইন্টারনেট না যে 5G গতিতে যাবো আর আসবো। উরি বাবা, কথা তো 8G গতিতে ক্যাচ করছিস। হ্যাঁ, বেশি কথা না বলে তাড়াতাড়ি যা। এক ঘন্টা হয়নি অফিসে জয়েন করেছে, বসের মুখের উপর কথা। ও সরি, নাও চা খাও। দেখো বলো কেমন চলছে সব কিছু? এই বুঝলি হাসছিস কেন? মা কি পেয়েছি দেখো দেখো দেখি দেখি। দেখো, না এটা একটা কিনতেই হবে। আরেকটা দেখি, আরেকটা দেখি। আচ্ছা মা, আরেকটা কালারটা। কি রে কৃষ্ণ, তুই এই সময় অফিস থেকে চলে আসছিস কেন? বলছি মা, বলছি। আপু, তোমাদের বিছানার পাশে ড্রয়ারে একটা হলুদ রঙের ফাইল আছে, ফাইলটা তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা বস, আনছি। তোর দুলাভাইয়ের সাথে অফিসে কথা হয়? হয় মা, হয়। আচ্ছা শোন না, সবসময় চোখে চোখে রাখবি, আর কি হয় না হয় সারাদিন সব আমাদেরকে জানাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বলো তাই, আমার বিছানার পাশে তো কোনো ড্রয়ারই নেই, আর হলুদ রঙের ফাইল আসবে কোথা থেকে? তোর দুলাভাই কি অফিসের কোনো ফাইল বাসায় আনে? আমি এত কিছু বুঝি না, যে কোনো রঙের একটা ফাইল হলেই হবে। তুমি যে কোনো একটা ফাইল আমাকে দাও, নয়তো দুলাভাই আবার আমাকে পাঠাবে। হায় রে আল্লাহ, তোর দুলাভাই তো তোকে বলদ বানিয়েছে রে। সে আমাকে কেন বলদ বানাবে? তুই যে তাকে না জানিয়ে তার অফিসে চাকরি নিয়েছিস সেজন্য। ওরে হারামি দুলাভাই, তাই তো বলি, ওই চমক মেয়েটা যখন দুলাভাই রুমে আসে, দুলাভাই আমাকে নানান অজুহাতে এদিক সেদিক কেন পাঠায়। ওই কৃষ্ণু, ওই ডাইনিটার সাথে কি তোর ভাইয়ের এখনো খাতির আছে? আছে মানে সকাল থেকে দেখছি একদম আঠার মতো লেগে আছে। গেছে। কি গেছে মা? তোর জামাই কোথায় গেছে? তোর হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহ গো, আমার তো সব শেষ হয়ে গেছে মা, আমার তো সব শেষ মা, আমার তো সব শেষ হয়ে গেল মা, আমার কি হবে? আচ্ছা তাহলে আমি এখন কি করব? তুই আর এখন কি করবি রে বাবা? তোর বোনের তো সংসারটাই ভেঙে যাচ্ছে। আহা মা, আমি ওইটার কথা বলছি না, আমি ফাইলটার কথা বলছি। ফাইলটা না নিয়ে গেলে দুলাভাই তো আবার আমাকে পাঠাবে। ওরে আমার ভোলা দুধের ভাইটা রে,
তোর দুলাভাই তো তোকে বোকা বানিয়ে বাসায় পাঠাইছে যাতে ওই ডাইনিটার সাথে প্রেম করতে পারে। ফাইল টাইল সব একটা অজুহাত রে। ওরা আমার কিসলু ভাইরা, আমার তো সর্বনাশ হয়ে গেল রে কিসলু। ও মা আমার কি হলো মা, আমার তো কপালটা পুড়ে গেল মা। ওই ডাইনি তো আমার সংসার ভেঙে দিল মা। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। ওই হারামজাদা আজকে বাড়িতে আসুক। আল্লাহ তুমি তোমার শাস্তি আমার কেন দিলা? আল্লাহ আমার